সম্মানিত মুসলিম, আমি আপনাদের সম্মুখে সূরাতুল মাইদার ২৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মূলত এখানে আল্লাহ রাব্বুল আলামিন ২৭ থেকে ৩১ নম্বর আয়াত পর্যন্ত হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্রের কাহিনী তুলে ধরেছেন। আদম আলাইহিস সালামের সময় তো মানুষ ছিল না, ছিল আদম এবং হাওয়া ব্যক্তি। আদম এবং হাওয়া আলাইহিস সালামের বাইরে কোনো মানুষ নিয়ে জমিতে ছিল? তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামের সন্তান জোড়া জোড়া ভাবে দিলেন। হাওয়া আলাইহিস সালামের গর্ভে একটা ছেলে একটা মেয়ে একসাথে জমিনে ভূমিষ্ঠ হয়েছে। এমন করে তখন আস্তে আস্তে করে মানুষ বৃদ্ধি হয়েছে। তো বিয়ের সিস্টেমটা যেহেতু এক মায়ের তাদের ভাই বোনের বিয়ে হারাম, সেই লোকেও হারাম ছিল, যেহেতু মানুষ ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আদম আলাইহিস সালামের শরীয়তে নিয়ম করেছে যে প্রথম যেই জোড়া জন্মগ্রহণ করবে এবং পরে যেই জোড়া জন্মগ্রহণ করবে, প্রথম জোড়া ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ের বিয়ে এবং দ্বিতীয় জোড়ার ছেলের সাথে প্রথম জোড়ার মেয়ের বিয়ে। তাহলে ওই শরীরটা ছিল মানে একসাথে যারা জন্মগ্রহণ করবে ওই শরীর ছিল তারা আপন পাইবে, তারা কি নেই। আর পরের জোড়ায় যারা জন্মগ্রহণ করবে তারা প্রথম জোড়ার আপন ভাই বোন নয়, তার শরীর ওই সময় ছিল। তখন হাবিল এবং কাবিল ঐতিহাসিকদের যেই লেখনী, সেই লেখনীতে এসেছে যে আদম আলাইহিস সালামের ওই পুত্রের প্রথম জোড়ার পুত্রের নাম ছিল কাবিল এবং তার জোড়ার মেয়ের নাম ছিল আকরিমা এবং পরের জোড়ার হাবিল, হাবিলের সাথে যে জোড়া ছিল সেই মেয়ের নাম ঐতিহাসিকগণ বলছেন যে তার নাম ছিল লিউজা। কাবিলের সাথে যেই বোনটা জন্মগ্রহণ করেছে সেই বোনটা ছিল ভাই বোনদের মধ্যে কি সবাই একরকম হয়? একরকম হয় না, কেউ সুন্দর হয়, কেউ একটু কাঁচা বন্ধের হয়, কেউ আরো একটু কালো বন্ধের হয়, এরকম তো হয়। ঠিক কাবিলের সাথে যেই বোনটা জন্মগ্রহণ করেছে সে তুলনামূলক হাবিলের জোড়ার বোনের চাইতে অনেক সুন্দর। যেহেতু আদম আলাইহিস সালামের শরীয়তে ছিল প্রথম জোড়ার ভাইয়ের সাথে দ্বিতীয় জোড়ার বোন, আবার দ্বিতীয় জোড়ার ভাইয়ের সাথে প্রথম জোড়ার বোন, সেই শরীয়তের আলোকে কাবিলের জোড়ার সাথে হাবিলের জোড়ার বোনের বিয়ে হবে এবং হাবিলের জোড়ার সাথে কাবিলের বিয়ে হবে। কিন্তু কাবিল চিন্তা করলো, কাবিলকে শয়তান কুমন্ত্রণা দিচ্ছে যে কাবিল দেখ শরীয়তে এভাবে ঠিক আছে, তুই কি ঠকবি? তো ঠকার কথা না, তুই ঠকবি কেন? শরীয়তের মধ্যে থাকুক, তোর ঠকার কোনো দরকার নেই। তুই দেখ তোর জোড়ার যেই বোনটা সে তোর আপন তো নিতে পারে, কিন্তু সে অনেক সুন্দরী, সে অনেক কি সুন্দরী। আর তোর ভাই হাবিলের জোড়ার যেটা মেয়েটা তোর বোন যেটা সে লিউজা, সে তো অত সুন্দর না, তুই তোর লোকের দেখে মানাবে না। এখন দ্বন্দ্ব লাগলো, কি বলে দ্বন্দ্ব লেগে গেল। এখন আদম আলাইহিস সালাম তাদের বিয়ে ঠিক করলো, কিন্তু কাবিল কোনো ক্রমেই সে বিয়েতে রাজি। কাবিলের কথা হলো আমার জোড়ার যেই বোনটা আমি তার বিয়ে। এখন আদম আলাইহিস সালাম বললেন দেখো এটা আল্লাহর পক্ষ থেকে শরীয়ত, এটাই আল্লাহর পক্ষ থেকে আইন, তোমাকে সেটাই মানতে হবে যেটা আল্লাহ আইন হিসাবে আমাদেরকে দিয়েছে, সে আইন তোমাকে মানতে হবে। কিন্তু কাবিল কোন ক্রমে আদম আলাইহিস সালামের কথা শুনতেছে, কিন্তু হাবিল কিন্তু খুবই ভালো একজন মানুষ, সে আদম আলাইহিস সালামের সব কথাই শুনছে। তখন আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেল যে এই তো আমার কথা শুনতেছে না। তখন আদম আলাইহিস সালাম উভয়কে বললেন, হাবিল এবং কাবিল দুজনকেই বললেন তোমরা আল্লাহর রাস্তায় কোরবানি দাও। কোরবানি যেহেতু কাবিল ছিল কৃষক, কাবিল কি ছিল কৃষক, সেই চাষাবাদ করত, আর হাবিল ছিল মেষপালক, সে বিভিন্ন মহিষ ভেড়া এগুলো সেই পালন করত। তখন আল্লাহর রাস্তায় যেহেতু কোরবানি দিতে হবে, কোরবানিটা তো উত্তম যে জিনিসটা সেই জিনিসটাই তো আল্লাহর রাস্তায় কোরবানি দিতে হবে। তখন আদম আলাইহিস সালামের কথা অনুযায়ী হাবিল তার যে মেষ, সেই মেষ থেকে ভালো যে দুম্বাটা
সেই দুম্বাটা আল্লাহর রাস্তায় কোরবানি দিল। আর কাবিল চিন্তা করলো, পুরো আমি এত কষ্ট করে চাষাবাদ করি, আমি দরকার কি ভালো জিনিস আল্লাহর রাস্তায় কোরবানি করি, যেগুলো মানে ঘরকুটো, যেগুলো নর্মাল, বিশেষ করে আমরা যারা চাষ করি ধান কি সবসময় একরকম হয়, কিছু চিনা মিনা আছে না, চিনা ভালো মিক্স করা জিনিস নেই, সে আল্লাহ রাস্তায় কোরবানি দিল। কোরবানির সিস্টেম সেটা ছিল পাহাড়ের পাদদেশে, পাহাড়ের পাদদেশে যে জায়গায় কোরবানি দিবে সে ওটা রেখে আসবে, আর আল্লাহ তার কোরবানিটা কবুল করবে, আল্লাহর পক্ষ থেকে আগুন এসে ওটা কি জ্বালিয়ে দিবে, কি দিবে, জ্বালিয়ে দিবে। তখন আদম আলাইহিস সালামের কথা অনুযায়ী হাবিল এবং কাবিল দুজনেই তাদের কোরবানিটা পেশ করলেন। পেশ করার পর আল্লাহর পক্ষ থেকে, যেহেতু হাবিলের মনের মধ্যে কোনো কি নাই, কোনো কিছু, হাবিল কার সন্তুষ্টির জন্য কোরবানি করতেছে, আর কাবিল কি আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করতেছে না, তার মনে কিন্তু আল্লাহ সন্তুষ্টি নেই। তখন আল্লাহর পক্ষ থেকে আগুন এসে হাবিলের যেই কোরবানিকৃত পশুটা সেটাকে পুড়ে দিল। তার মানে কি, হাবিলের কোরবানিটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। সুবহানাল্লাহ।